আজকে একটা ঝাল ঝাল নাস্তা বানাবো। এর মধ্যে আমি এই যে গমের আটা মানে ময়দাটা নিয়ে নিলাম, নিমকি ঝাল নিমকি, এটা ঝাল মিষ্টি নিমকি। ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম আটাটা ভালো করে ছানার জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কয়েকটা কালি জিরা দিয়ে দিব। কালি জিরাটা আমি ধুয়ে শুকায় রাখছি, এই যে কালি জিরা দিয়ে দিলাম। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচটা আমি এই যে সুন্দর করে কাটে রাখছি, ছোটো ছোটো করে কাঁচামরিচটা দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিলাম একটু চিলি সস, মরিচের কুচি, শুকনো মরিচের কুচি, এটা ঝালটা একটু দেওয়ার জন্য এই যে শুকনো মরিচের কুচিটা দিয়ে দেব। 1 চামচের মতো, 1-2 চামচের মতো মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ, হাফ চামচের মতো এই যে বেকিং পাউডার। আটাটা আমি এখন ভালো করে ছানে নেব। ছোট ছোট নিমকি হবে এটা। আমার তেল বেশি হয়ে গেছে, আমি আর একটু আটা দিয়ে দিলাম। ভালো করে এটা আমি এখন মাখিয়ে নিতেছি। এখন এর মধ্যে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভালো করে কষলায় মাখিয়ে নেব। এখন আমি অল্প অল্প করে ডোটা মাখাই নেব, অল্প পানি দিয়ে, ঠান্ডা পানি দিব এটার মধ্যে আমি। একটু তেল নিব, তেলের সাথে একটু শুকনো আটা নিয়ে নিলাম, নিয়ে এই যে মাখায় নিলাম। বড় করে একটা রুটি বানায় আমি ছোট ছোট নিমকি, ঝাল মিষ্টি নিমকি, এটা আমি রাখে দেবো 10 মিনিটের জন্য। ভালো করে ছানা লাগবে আটাটা। আটাটা আমার ছানা হয়ে গেছে। এখন সামান্য একটু হাতের মধ্যে তেল নিয়ে এর মধ্যে দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। রেখে দেব। 10 মিনিট পরে আমি এটা বানাই নেব। 10 মিনিট পরে আমি এই যে আটাটা বাহির করে নিলাম। এই যে আটাটা আমার সফট হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো।
এখন আমি রুটি বানাই নিব, বড় করে 2টা রুটি বানাবো, বানাই আমি ছোট ছোট করে ঝাল নিমকি বানাবো। আমি এই যে আটাটা ছোট ছোট করে এইভাবে একটু গুল্লি করে নিব। একটা নিমকির জন্য 1 বাটা আটা, এইভাবে করে ছোট করে নিলাম। আমি এটাই যে সুন্দর করে বানাই নিব। এটা হলো ঝাল ঝাল নিমকি। এই যে এইভাবে করে আমি নিমকিগুলো বানাই নিব। অনেকে হাত দিয়েও বানাইতে পারবে, আমি হাত দিয়ে না বানাই এইভাবে করে বানাই নিতেছি। বানাই আমি এটা তেলে ভাজে নেব। আমি এইভাবে সব নিমকিগুলো বানাই নেব। ঝাল মিষ্টি নিমকি এটা। এই যে এইভাবে করে সব নিমকিগুলো আমি বানাই নেব। এইভাবে আমি সব নিমকিগুলো বানাই নিলাম। অনেক মজাদার একটা রেসিপি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নিমকি। এখন এটা আমি গরম তেলে ভাজে নিব। এই যে হয়ে গেছে আমার সমস্ত নিমকিগুলা বানানো। এখন আমি তেলে ভাজে নেব। কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিব, দিয়ে আমি নিমকিগুলা সব ভাজে নেব। দিয়ে দিলাম সয়াবিন তেল। ডুবা তেলে ভাজা লাগবে এটা আমার, বেশি করে তেল দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই যে নিমকিগুলো বানাই নিচ্ছি সব, এগুলো এখন দিয়ে দিব একটা করে। আগে দেখি তেলটা গরম হইলো কিনা, এটা আগে দিয়ে দেখি। গ্যাসটা কমায় ভাজবে, নাহলে অনেক সময় পুড়ে যায়।
সুন্দর একটা রেসিপি, আপনারা খাইয়ে দেখবেন, বানায় দেখবেন, অনেক মজার খাবার একটা। আসলে রোজার দিনে কোনো কিছুই ভালো লাগে না, একটু ঝালটা হলে খাওয়া যায়, তাছাড়া কোনো কিছুই খাওয়া যায় না। আমি এই যে উল্টাই দিলাম। সব মিলে আমি এরকম করে ভাজে নেব। হয়ে গেছে, এবার আমি এটা নামাই নিই। দিয়ে দিলাম চুলাটা। এইভাবে আমি সব নিমকিগুলো ভাজে নেব। ঝাল মিষ্টি নিমকি আমি এইভাবে সবগুলোই ভাজে নেব। এলো আমার ঝাল মিষ্টি নিমকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।